তুলে ধরছিলাম। বর্তমানে সেই শুনানি এখনো চলছে, আমরা আবারও যাব, তবে তার আগে যে গুরুত্বপূর্ণ অবজারভেশন প্রধান বিচারপতি করছেন সেইগুলো একবার জানিয়ে রাখবো। প্রথমত, সুপ্রিম কোর্টে যে আরজিকর কাণ্ডের শুনানি চলছে সেখানে তদন্তের অগ্রগতির স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সিবিআই। দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট এটি। আগের শুনানিতে আরেকটি স্ট্যাটাস রিপোর্ট জমা করেছিল সিবিআই, তবে সেটি চূড়ান্ত নয় বলে জানিয়েছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ, এবং আজকে আবারও সেই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে। এবং সেই স্ট্যাটাস রিপোর্টের পর সুপ্রিম কোর্টের অবজারভেশন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, তদন্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আরো একাধিক আপডেট রয়েছে, আমরা একটু জানবো। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, ঠিক কি কি আপডেট রয়েছে? দেখো, আপডেট বলতে অনেক কিছুই। ইতিমধ্যে তুমি যেটা বলছিলে যে স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েছে, এবং এটা নিয়ে কিন্তু বেশ কয়েকবার স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লো সুপ্রিম কোর্টে। এবং আজ সকাল থেকে যে প্রথমে তোমাকে বলে রাখি যে আজ সকালেই কিন্তু রাজ্য সরকারের যিনি আইনজীবী কপিল সিব্বল, তিনি কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করা আর্জি জানিয়েছিলেন। কারণ তিনি যুক্তি দেখিয়েছিলেন এরা খুব একটি সেন্সিটিভ মামলা, সেই জন্য এই লাইভ স্ট্রিমিং বন্ধ করা আর্জি জানিয়েছিলেন। কিন্তু প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন যে এইখানে কিন্তু লাইভ স্ট্রিমিং বন্ধ করা সম্ভব নয়। এবং তারপরে রাজ্যের আর্জি খারিজ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং সর্বত্র দেখতে পাচ্ছি। আমাদের চ্যানেলেও একটু আগে আমরা দেখাচ্ছিলাম। এবং তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে না। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের আইনজীবী করুণা নন্দী সুপ্রিম কোর্টে কিন্তু এই বিষয়টি বলেন, এবং তিনি বলেন যে এই কারণেই যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছেন, সিনিয়র ডাক্তাররা ওভারটাইম করছেন। জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে আদালত মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানায় আরজিকর হাসপাতাল তদন্তকারী সংস্থাকে শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে তদন্তের স্বার্থে এই বিষয়গুলোকে নিয়ে সিবিআই কে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। যে ওই ঘটনার দিন কারা কারা ছিলেন সেই সমস্ত নাম জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে উইকিপিডিয়া থেকে নির্যাতিতার নাম মুছে ফেলতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে শীর্ষ আদালত এমনটাই নির্দেশ দিয়েছেন। তার সঙ্গে নির্দেশ এসছে যে নির্যাতিতার বাবার বক্তব্যকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, শুনতে হবে, এবং সিবিআই যেগুলো দেখছে তার সঙ্গে সঙ্গে কিন্তু নির্যাতিতার বাবা যে সমস্ত বিষয় তুলে ধরছেন সেগুলোকেও কিন্তু গুরুত্ব দিয়ে শুনতে হবে বা দেখতে হবে, এই সমস্ত নির্দেশ আসে। এবং তোমাকে এও জানিয়ে রাখবো যে সিসি ক্যামেরার যে ফুটেজ তা নিয়ে প্রশ্ন তোলেন ফিরোজ এদুলজি। এই ফিরোজ এদুলজি হচ্ছে জনস্বার্থ মামলাকারী বিজয় কুমার সিঙ্গলের আইনজীবী। ফিরোজ এদুলজি আদালতে বলেন কলকাতা পুলিশ কেন 27 মিনিটের ফুটেজ দিল, বাকি ফুটেজ দিল না কেন। তার অভিযোগ সিজার লিস্টে নির্যাতিতার জিন্স এবং অন্তর্বাস নেওয়া হয়নি। একই সঙ্গে তার প্রশ্ন নমুনা কবে পরীক্ষার জন্য পাঠানো হলো। এদুলজির দাবি সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে। আবার তোমাকে বলবো সিসি ক্যামেরার ডিভাইস ব্লক করা হয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু এদুলজির দাবি ছিল। এবং কতক্ষণের ফুটেজ দেওয়া হয়েছে, রাজ্য বলছে 8 ঘন্টা, সিবিআই বলছে মাত্র 27 মিনিট। এইরকম এই প্রশ্নটাই কিন্তু আজকে রীতিমতো দ্বন্দ্বে ফেলে দেয়। আজকে প্রধান বিচারপতির যে বেঞ্চ বসেছে সেখানে কিন্তু এই প্রশ্নটাই করা হয়েছিল, এবং আদালতে পরস্পর বিরোধী দাবি করেছে রাজ্য এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে সিবিআই কে, যদিও সেখানে 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। কেন প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন যে তাহলে সিবিআই কেন বলছে যে 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। সুমন্ত, আমি এখানে একটু জানতে চাইবো, গত শুনানিতে আমরা দেখেছিলাম প্রধান বিচারপতি একদম স্ট্রিক্টলি নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে সমস্ত রেকর্ডিং বা সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে হবে সিবিআই কে, এবং সে সময় কিন্তু এই 27 মিনিটের ফুটেজের কথা সামনে এসেছিল। অর্থাৎ এখনো কিন্তু সেই একই জায়গায় আটকে রয়েছে। তাহলে ফার্দার কোনো যে ফুটেজ তারা কি দেননি, রাজ্য সরকার কি সিবিআই এর হাতে তুলে দেয়নি, কি মনে হচ্ছে?
এইটাই কিন্তু আজকে প্রশ্ন করেন প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে কপিল সিব্বলকে প্রশ্ন করেন যে সিবিআই তাহলে কেন বলছে, একদিকে রাজ্য যখন দাবি করছে 7 থেকে 8 ঘন্টার ফুটেজ দেওয়া হয়েছে, সেখানে সিবিআই কেন বলছে 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে, এইটা নিয়েই কিন্তু কথোপকথন চলে বেশ কিছুক্ষণ। এবং তোমাকে জানিয়ে রাখবো যে তুমি যেটা একটু আগেও বলছিলে যে গত মঙ্গলবারের শুনানিতে একই কিন্তু দাবি কিন্তু সিবিআই এর তরফে করা হয়েছিল। সুতরাং এইখানে নিশ্চয়ই কিছু একটা বিষয় রয়েছে যা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট হচ্ছে না। এবং সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তা বেশ উদ্বেগের পর্যন্ত প্রধান বিচারপতি অন্তত তেমনটাই মন্তব্য করেছেন। এবং তারা বিচলিত, যে রিপোর্ট জমা দিয়েছে তারা বিচলিত এবং তদন্ত খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আজকে যে শুনানি চলছে সেই শুনানিতে কিন্তু সকাল থেকে শুরু হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা এখনো পর্যন্ত হয়ে গেছে এই শুনানির। সেই শুনানি আরো কিছুক্ষণ চলবে। সুতরাং গোটা দেশের নজর রয়েছে। আজকে যদি আমরা যে সুপ্রিম কোর্টের শুনানি চলছে সেদিকে যদি নজর রাখি, আজ কিন্তু বহু মানুষ আজকে এই লাইভ স্ট্রিমিং দেখছেন। এবং তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু কপিল সিব্বল ভার্সেস ইন্দিরা জয় সিং তাদের লড়াই চলছে। তার পাশাপাশি যারা ফোরাম গুলো রয়েছিল জুনিয়র ডাক্তারদের, সেই ফোরামের তরফেও কিন্তু যারা আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু আজকে সওয়াল বা জবাবের মধ্যেই রয়েছেন। সুতরাং আজকে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং যেখানে কপিল সিব্বল প্রশ্ন এই মুহূর্তে তার বক্তব্য রাখছেন এবং প্রধান বিচারপতি একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েনি। সুমন্ত, আমি একটু আসবো তোমার কাছে আসবো সুমন্ত। এই একটু আগে আমরা একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন কিন্তু প্রধান বিচারপতির কাছ থেকে পেয়েছি। তিনি যে মন্তব্য করলেন যে ডাক্তারদের অর্থাৎ স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছিল যে মহিলাদের নাইট শিফট দেওয়া হবে না, সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন, একটা গুরুত্বপূর্ণ মতামত জানিয়েছেন প্রধান বিচারপতি, সেটা একটু যদি তুলে ধরো। ঠিক ঠিক একদম 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 গুরুত্বপূর্ণ, তুমি একদম ঠিক বলেছো। একটু আগেই প্রধান বিচারপতি বলেছেন যে 12 ঘন্টার বেশি মহিলারা যে কাজ করতে পারবে না এমনটা কিন্তু রাজ্য বলতে পারে না। এমনটা কিন্তু রাজ্য বলতে পারে না যে 12 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। যদি পুরুষরা কাজ করতে পারে তাহলে মহিলারা কেন 12 ঘন্টার বেশি কাজ করতে পারবে না, সেই প্রশ্নই কিন্তু আজকে প্রধান বিচারপতি করেন। এবং সেখানে পরিষ্কার তিনি জানিয়ে দেন এই রকম কোনো কথা রাজ্য বলতে পারে না। সুতরাং সেই জায়গাতে আজকে কিন্তু একের পর এক অবজারভেশন উঠে আসছে এবং আমি বলবো যে আরো আপডেটের জন্য আমরা অবশ্যই ফিরবো, কিন্তু এই মুহূর্তে আমরা একটু সুপ্রিম কোর্টের একেবারে সুমন্ত, ঠিক আছে, আমি আবার তুমি সঙ্গে থেকো, আমরা আবারও একটু ফিরে যাব সুপ্রিম কোর্টের লাইভের দিকে, ঠিক কি হচ্ছে আরেকবার দেখবো। বর্তমানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই সুপ্রিম কোর্টে লাইভ চলছে, এক পক্ষে রয়েছেন কপিল সিব্বল, বর্তমানে তিনি সওয়াল করছেন। The total are 57, 24 and 47. Additional will be made, and sanctioned. There are 71 additional. And work has started. And joint inspection with hospital authorities, PWD, CISF has been held. New works have been taken up. Then existing facility toilets, 43 and 26 is 69. We're building another 82. Joint inspection has been done, with hospital authorities, PWD and CISF has been held and new works have been taken up. Then existing CCTV cameras 217, we're increasing them to 415. 36 are installed, the other work is going on. Then photos are at page 16 to 26, they're all there. Then additional security guards. In order to improve the safety and security of doctors, nurses and other staff in all the medical colleges and hospitals, the government of West Bengal has introduced the program Ratire Sati Helper at Night. The concurrence of State Finance Department has been obtained for engagement of additional 1514 security personnel under this program for all medical colleges and hospitals. There are already 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for RJ Kar Medical Hospital, College and Hospital. 3 companies of CISF
are already deployed at RG-Kar. A true copy of the order dated so-and-so issued by the department is attached. It is, however, most respectfully submitted that despite the order of this court, junior doctors, but anyway, Maharaj, I don't want to read this because unnecessarily, Maharaj, we have now reached some kind of settlement. Now, when you say that there are 232 existing security guards and additional 85 security personnel have been designated afresh for Ajikor Medical Yes, College. yes, yes. Are these from the Rathirer Sati? No. These are police, Maharaj, police personnel, not Ratire Sati, Maharaj. And we will substitute the Ratire Sati with police personnel. It's only a temporary measure, only for 1 year, Maharaj. No, We'll my then substitute them with police personnel. You know, Mr. Sibal, what really happened was this. The accused who committed the crime was drawn from Yes, the yes. volunteer force. Correct. Now, if we are going to have another set of contractual people who will be now designated... No, now we are giving them ID cards. But Security agencies have been... imagine, these contractual people will be trained... What? 1 second. These contractual people will be trained for 7 days. And then they will be walking all around in the hospital. Now, what is the protection which these young doctors have, particularly the women doctors, about these contractual staff walking around in the night in the hospital? Maharaj, this is in addition to the security of the police that is already there, Maharaj. But you know, the crime was, let's face it, the crime was crime is alleged to have been carried out by a volunteer That's who was right, posted that's at the right. hospital. That's Now, right. we are going to replace the volunteers with these. Maharaj, there were hundreds of volunteers, Maharaj. It's not that. We'll make sure now. We've got police personnel there. There are stationed there. Appraisal. The GR says, the government resolution says, Maharaj, that they will be appointed through an these are not, outsourcing agency. no, these are not civic volunteers. There is a security agency that we have hired. Through them, we have recruited. So the security agency will recruit these people. Yes. Does anybody carry out any Yes. incidents, anti-civil Verification is done. Proper verification. psychological assessment, because these people are going to be working. Proper verification is done. Health department is involved in this. Maharaj, something has to be left. Today, particularly the women doctors have a feeling of, insecurity. Now you get suddenly... Maharaj, CISF is there today, Maharaj. They don't know who these people are. Maharaj, They're not your police. They're not your paramilitary... CISF is there, Maharaj, for them to resume work. Now, Maharaj, now what's the problem? CISF is there. Maharaj, after all, something has to be done by the state, Maharaj, to make sure that your lordships... And CISF will be there for a short time because they responded to We'll make arrangements after that, Regular Maharaj. police, we are asking. We'll make regular arrangements after that. police, But it can't be, Maharaj, that the doctor... That's all we ask. একেবারে এখন শুনতে পাচ্ছেন আপনারা হাসপাতালগুলির is going to নিরাপত্তা entrust নিয়ে security একের পর to এক সওয়াল contractual করছেন staff. প্রধান বিচারপতি কিন্তু একের পর এক সওয়াল করছেন রাজ্যের পক্ষের আইনজীবী কপিল সিব্বলকে। রাজ্য সরকারের হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে একের পর এক সওয়াল, এবং সেই সওয়াল আপনারা শুনছেন একেবারে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সরাসরি। The police outpost, Well, even this, an FIR was I taken up. am not disputing that, Maharaj. We are not disputing. 514 of them. Why is the 1,500. why 14 why hours is the is government again coming incorrect, up with Maharaj. this? 14 hours Surely- is again incorrect. Surely If your you lordships understand- want, we'll disband this. There's no issue, Maharaj. It's not a question of the court wanting it. We are not in charge of governance in this But state. therefore, Maharaj, some The confidence doctors in have us. they have genuine reservations because they say, who are these contractual people who But are now Maharaj, going to be working together with us? Maharaj, your lordship must have some confidence in the state machinery after all this has happened. After all, we are also cognizant of it. We are also all against it. We want the security of our women doctors. Your lordship must assume that, Maharaj. State is Therefore- not cognizant of all this. Now, in terms of what you have disclosed to us, Yes. you said that there are 28 government medical colleges in the state of West Bengal, Yes. right? Yes. There are 17 government hospitals, including hospitals attached to medical colleges. Yes. And number of government hospitals in the state of West Bengal, 87 hospitals, besides the 28 medical colleges and hospitals. Correct. Now, so we are really dealing with these 28 government medical colleges in the state of West Bengal. This is a key That's area. page 10, Because Maharaj. government medical colleges involve young people who are there to pursue their medicine. Yes. These are the young girls who are straight out of 12th standard, who are going to be then joining for 4.5, 5 years. Correct. We're therefore dealing with young people in the age group of 18 to 23. They are particularly vulnerable and they have to be protected. Of course. And we have to deal therefore with these 28 colleges. Correct. Because they have no great pleasure in abstaining from work. That's right. They are abstaining from work because now, as we see,
having these contractual people there, they will be having a new source of completely insecure premises. That's Who are these people who are going to be joining at a contractual level? I think government has to talk to them and tell them that, look, this is the verification which we are doing. Or you need now a new set of volunteers who will be called the Rathired Sathi. We informed them yesterday evening in our conversation with them, Malaz. This was informed. My lords, both are And instructions. this is what are is clear. recorded. It's The also police recorded. must replace the We are in a accusation. situation where It's also recorded. there's a lack of একেবারেই দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন। সুপ্রিম কোর্টের শুনানি চলছে আরজি কর কাণ্ড নিয়ে এবং সেক্ষেত্রে হাসপাতালগুলির নিরাপত্তা সহ বিভিন্ন প্রশ্ন করছেন প্রধান বিচারপতি রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বলকে এবং সেই বিষয়ে কিন্তু শুনানি চলছে। আমাদের নজর থাকবে অবশ্যই সেদিকে। তবে ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।